আসসালামু আলাইকুম। আসলে আজকের কথা হলো আমাদের চলচ্চিত্রের একটা মহানায়ক নিজের মনে করে, আসলে সে যে একটা কিতাপুটি এটা সে জানে না। সিনেমাটা হলো একটা বড় সমুদ্র মতো। সে আমাদের সেই প্রাণের স্পন্দন, মেগা স্টার, বিগ স্টার, দিস বাংলাদেশ সুপারস্টার, এখন বর্তমানে গ্লোবাল স্টার। আমি তো মনে করি যে তামিল, কেরালা, ইন্ডিয়া, কলকাতা এরকম সুদর্শন পুরুষ শাকিব খানের মতো নয়। সেই জয় চৌধুরী আজকে বলতেছে, চ্যানেল 24-এ একটা সংবাদে দেখলাম যে বরবাদে নতুনত্ব কিছু নাই। আরে রাম ছাগল, তোর ওই প্রেম প্রীতির বন্ধন, এই 72 বছরে 60 লাখ টাকা ছবি বৃষ্টি জানাতে, ওটা কোনো ছবি? ওইটা কোনো ছবিও গেলে ওই যে নদীর পাড়ে হাইটা জাংলার তল দিয়ে, তারপরে আম গাছের তল দিয়ে যে তুই ছবি করছ আসলে বেরিবাদের নৌকা দিয়ে, এটা কি কোনো ছবি? কার নামে কি কস? একটা সুপারস্টার যার একটা লুকে একটা সিনেমাতে একটা ইন্ডাস্ট্রি আছে, একটা সিনেমা হল, হাজার হাজার সিনেমা হল দেখ, এখন মানুষ সিনেমা দেখতেছে। মানুষ তো সিনেমা হলতে মুখ কিনে নিছে। আর তোর মতো চুনোবুটি কি প্রেম প্রীতির বন্ধন, কি ছাতার মাথা ছবি করা, যে ছবিগুলো নামই জানি না। সাকিবে মনে করতে তোরে ভালোবাসে একটা ছবি কি জানি অনেক আগে একটা সিনেমা করছিল সাকিবে, ফাইটার না কি জানি একটা সিনেমা সাইড নায়ক করছে। ওই সিনেমার একটা গান মনে আছে, সেদিন ছিল ওই যে দেখ না ও রশিয়া যাই মন করি, একটা গানের মধ্যে ওই যেমন সাইড নায়ক কাজ করছে। ওরা দেখে মনে হয়েছে ওরা 40 কেজি মাংস। সেই বলা মেগা স্টার সাকিব খানের বলে এই ছবিতে কোনো বরবাদে নতুনত্ব নাই। আর রাম ছাগল, সাদা ফুটি, তোরা বাংলা কথা কি তোরা কেউ চিনে? তোরে আর জাহিদ খানের চিনে কি জানা? তোরা ওই যে সিনেমার দিকে এফডি সিনে আবি যাবি কইয়া একদম বাগদম করে তোরা ফেমাস হয়েছিস। তবে দলা চামড়া ছবি কেউ দেখে? একটা সাকিব খান পুরো ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। এই যে সিনেমার বলতে আবারও মানুষ অলমুখী হচ্ছে। আমার লাইফে আমি সত্যি কথা প্রথম সিনেমা দেখতে গেছিলাম রাজপথের রাজা, আমার এলাকায় সাভারে। মানুষ দেখে মনে করেছে না জানি 3টা লাইন দেখছিলাম ঈদের মধ্যে। আর জীবনে এই প্রথম 32 বছর বয়সে আমি দেখলাম যে আমার নিজে চোখে দেওয়া 10টা লাইন দেখছি। মেন রুটের মানুষ জায়গা দেওয়া যায় না, আমি আমার নিজের চোখে দেখছি। এটা তো মিথ্যা বলার কিছু নেই। ভালো সিনেমা হলে, ভালো গল্প হয়, সবাই আসে। এই যে দেখেন রাত কয়টা বাজে, এই যে ফ্যামিলি নিয়ে ভাই বোনেরা সবাই সিনেমা দেখতে এসে দেখছেন। আমি সত্যি কথা, আমি আমার লাইফে সেই নাইম সাবনার থেকে ছবি দিই, সালমান শাহ থেকে এত মেয়ে দর্শক, এত মেয়ে দর্শক আমি আমার লাইফে দেখি নাই। আমি নিজেও বরবাদ ছবি দিচ্ছি 2 দিন পরে। আমি কি রে, মানুষ এত বরবাদ বরবাদ কি পাইছে সিনেমার ভিতরে? আমি নিজে এখন সাকিবিয়ান, বাট আমি একজন অভিনেতা, আমি এখনো ইন্টারেস্ট কাজ করি, রানিং মিউজিক ভিডিও নাটক। এই আজকে আমি শুটিং ঠিক আছি, এখন আমার ব্যাগ এখন শুটিং আছি, কারণ এই বন্ধু বান্ধব আছে, আড্ডা আড্ডা দেই, সিনেমা প্রেমিক মানুষ। কিন্তু যখনই একটা ভালো নায়কের বিরুদ্ধে কোনো চিনপুটে চিনেন, ছোট পুটি, তারা কথা বলে, যারা সিনেমা নাই কাজ নাই ঘরের ভিতরে কোলাহান নিয়ে খেলে, লুডু খেলে, তারা এই সাকিব খান। আরে ভাই, সাকিব খান একটা ব্র্যান্ড, যার নাম নিলে এখন 2 কোটি টাকা লাগে। বাংলাদেশের কোন খেলোয়াড় আছে দেয়া তো যার বাজেট 2 কোটি টাকা এখনকার সময়? মনে এই প্রজেক্টটা ক্লোজ। হ্যাঁ, নতুন একটা বিষয় সেটা হচ্ছে কাজী হায়াৎ সহ বাংলাদেশের মুরব্বী পরিচালকদের বিষয়টা থাকে। আচ্ছা ওরা বলি, কিন্তু আমি জয় চৌধুরীর কথা বলে দেই, আসলে সিনেমার কাজ নাই, এখানে আগ্রামি করব, মানুষ এটা জ্বলতেছে দেখে ওদের জ্বলে, আমাদের ভাল লাগে। এই যে জয় চৌধুরী মনে করে কাজ টাজ নাই, ফিটার নেপুলা নে খালি ধরবারে বারিন্দা দেখ, কোনো কাজ কাম নাই, ওদের খালি জ্বলে। ভাই, যে প্রযোজক সিনেমাটা বানাইছে সেই জানে কত টাকা ইনকাম করছে, দেশ বিদেশ ওরা ধরা ছবি চলতেছে। আমি নিজেই তো উন্নত দেখি যে আলাই 2025 সালে মানুষ হলে আসে না, সেই মানুষগুলো কিভাবে শাকিব খানে ঢোকাইল। অবশ্য তেরে নামের পরে, সে তেরে নাম সিনেমার পর ইন্ডিয়ার পরে এই প্রথম আমি সিনেমা দেখলাম যে মানুষ এত সিনেমা দেখে পাগল। মানে আমি আমার মতো মানুষ, আমি 2 দিন পরে টিকিট পেয়েছি, 2 দিন ফিরে গেছি গেট থেকে। কি ধরনের মানুষ! আমার বাড়ির পাশে, এখান থেকে 10 টাকা লাগে অটো ভাড়া যায়, ওদের 7-8 মিনিট লাগে। আর এই মানুষ আমার চোখে সেই 2006 সালের পরে আর 2025 সালে দেখছি এত মানুষ আর এত মেয়ে দর্শক। খালি সালমান শাহ দর্শকে দিয়েছি, কিন্তু
এই 25 এসে 2025 দেখলো যে মেয়ে দর্শক, এত দর্শক রে ভাই, আমি জীবনও দেখি নাই। শুধু ফ্যামিলি, জুটি জুটি, মেয়ে মেয়ে, ছেলের তো টিকিটই পায় না মেয়েদের জন্য। আমি নিজে চোখে দেখছি ভাই, এটা মিথ্যা কথা। আর এই সিনেমার জয় চৌধুরী বলতেছে এই ছবিতে নতুনত্ব নাই, এটার মধ্যে কিছু নাই। আরে পাগলের রাম ছাগল, 3 নাম্বার বাচ্চা, তুই সিনেমা হলে দেখ ছবির গল্প। ছবিতে এত সুন্দর একটা গল্প, রোমান্টিক ছবি, এত সুন্দর একটা মেকিং করছে, এ কল্পনা করতে পারবো না। আর তোরা যে পরিচালক ছবি করছ, আজকে আমি দুইটা পরিচালক দেখাইছি, মগবাজারের মুড়ে বসে রয়েছে, এফআই মানি, আরেকটা পরিচালক আছে। কি কমু, এগতর ছবি তোরা করছ। তারা ওই যে আসলে বেরিবাদের নৌকাতে সিনেমা করছে, ছবির নাম হলে প্রেম প্রীতি বন্ধ, কি করছ, ওই সিনেমা চলে না ভাই। শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি অচল। আর যত চুনবটি আছে না, এই জয় চৌধুরীর মতো আগল পাগল যেগুলো আছে, আরেকটা আছে টাকলা ইকবাল, যে যিনি সিনেমাও বানা, তাও একটা ডেড বডি বানাইছে, এটা টম ইঞ্জিরির মতো হয়েছে। এটার কালার কি জানেন, যেরকম যে ক্যাপকাটা এডিটিং করলে ওটা কালার না, হলুদ কালার, ওই ডেড বডির ছবির কালার হলুদ। আর ওই ছবি আর শাকিব খান, ওই যে বাংলা কথা, তাদের কাজ নেই, এখন চুলকায়। আর আমাকে ভাল লাগে সাকিবিয়ান, এইটাই আমাদের সাকিবিয়ান। আচ্ছা আচ্ছা, মধুমিতায় একজন দর্শক মন্তব্য করলেন যে